الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما وقال رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله ما ديم عليه وإن قل آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ঐতিহ্যবাহী মাদ্রাসাতুন নূর আল ফুরকানিয়া আসিপুর হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার ৫৭তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বী সাহেবান যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি যিনি আজকের এই মহতি মাহফিলে ইশার নামাজের পরপর অত্যন্ত ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে কোরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা বলার ও শোনার জন্য অসংখ্য অগণিত মানুষ থেকে আপনাকে আমাকে বাছাই করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই উচ্চ কণ্ঠে জবান খুলে কালিমাতুল শুকরের নজরানা পেশ করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মাহবুব, আমরা সকলেই ইবাদত করি আল্লাহ তাআলা। এজন্য আমাদের সবচেয়ে বড় গুণ হচ্ছে আমরা আল্লাহ তাআলার বান্দা। আমরা সহজ ভাষায় আমরা সকলেই আল্লাহ তাআলার গোলাম। কি গোলাম বুঝেন? মানে গোলাম মানে দাস। গোলাম যার নিজস্ব কোনো এখতিয়ার নাই, যার নিজস্ব কোনো চাহিদা নাই, মালিক যা বলবেন
তাই তাকে মাথা পেতে মেনে নিতে হয়, এমন মানুষকে গোলাম বলা। আমাদের বিষয়টাই তো এরকম যে আমরা আমাদের রবের গোলাম। আমাদের রব আমাদেরকে যা করতে বলেন কোনো প্রশ্ন ছাড়া সবগুলো মেনে নেয়ার নাম হলো গোলাম। প্রশ্ন হতে পারে গোলাম তো খুব ইজ্জতের বিষয় নয়, ঠিক না? নাকি গোলামের কোন ইজ্জত আছে, কোন সম্মান নেই? যদিও ইসলাম গোলামের মর্যাদা দিয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ধরনের মানুষের প্রতিদান আল্লাহ তাআলা দ্বিগুণ করে দেন। কয় গুণ? দ্বিগুণ। প্রতিদান দ্বিগুণ। তিন প্রকারের মানুষের প্রতিদান, বিনিময়, সওয়াব, মর্যাদা আল্লাহ ডাবল করে দেন। সুবহানাল্লাহ কইবেন না? আর একটু জোরে জোরে। এর মধ্যে একদম আল্লাহ আব্দুল মামলুক, এমন গোলাম যেই গোলাম তার দুনিয়ার মালিকের হক আদায় করলো, তার মূল মালিক আল্লাহর হক আদায় করলো। আল্লাহ রাসূল বলেন এমন গোলামের প্রতিদান আল্লাহ দ্বিগুণ করে দেন। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষকে জোর করে গোলাম বানায় না। গোলাম বাদী বেচা কেনা যান। কোন মানুষ যদি কোন স্বাধীন মানুষকে বিক্রি করে দেয়, আমাদের সমাজে মানব পাচারকারী আছে না নাই? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন, সালাসাতুন আনা খাসাবুহুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেন, তিন ধরনের মানুষ কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজি তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব, আমি তাদের বিরুদ্ধে বাদী হয়ে যাব। আদালত চত্বরে যদি রাসূল বাদী হয়ে যায় আর আমরা যদি বিবাদী হয়ে যাই, মামলার রায় যে নবীজির পক্ষে যাবে কোনো সন্দেহ আছে? এত মজবুত, এত মজবুত, এত শক্তিশালী বাদী। আল্লাহর নবীজি যদি বাদী হয়ে যান, আমাদের পক্ষে রায় আসবে না মোটামুটি নিশ্চিত। নবীজি বলেন, সালাসাতুন আনা খাসাবুহুম ইয়াওমাল কিয়ামাহ। তিন ধরনের মানুষের বিরুদ্ধে আমি নবীজি কিয়ামতের দিন দাঁড়িয়ে যাব। মানে ওই তিন ধরনের মানুষের বিরুদ্ধে আমি বাদী হয়ে যাব। এর মধ্যে একদল মানুষ, রাজুলুন ইস্তাজারা আজিরা, এমন একজন মানুষ যে ব্যক্তি কোন মানুষকে তার বাড়িতে কাজে নিয়ে আসলো, চাকরিতে নিয়ে আসলো, কারো কাছ থেকে সার্ভিস নিল, সেবা নিল, তার থেকে 6 ঘন্টা 8 ঘন্টা চুক্তিতে যা আছে পরিপূর্ণ সেবা সার্ভিস নিল, কিন্তু যাবার সময় তার পারিশ্রমিকটা সে আদায় করলো না। আল্লাহর নবী বলেন, এমন জালিমের বিরুদ্ধে কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজি দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? রাসূল কত বড় মানবতার রাসূল। আরেকজনের কথা রাসূল বলেন, এমন ব্যক্তি রাজুলুন বাআ হুররান ফাআকালা সামানা, যে ব্যক্তি কোন স্বাধীন মানুষকে বিক্রি করে দিল আর তার বিক্রির টাকা খেয়ে ফেলল। রাসূল বলেন এমন মানুষের বিরুদ্ধে কিয়ামতের কঠিন ময়দানে আমি দাঁড়িয়ে যাব। আমি যেটা বুঝাইতে চাই, গোলামের মর্যাদা, একজন বান্দার মর্যাদা কি পরিমাণ। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইখওয়ানুকুম খাওয়ানুকুম। রাসূল বলেন তোমাদের গোলামেরা তোমাদের ভাই। সুবহানাল্লাহ। তোমাদের গোলামেরা তোমাদের কি ভাই? ভাই বলেছে। মানে কি সুন্দর ভাবে উপস্থাপন করেছেন, অধীনস্থ হিসেবে উপস্থাপন করছেন না, বলছেন এরা তোমাদের ভাই। আল্লাহু আকবার। এটাই মানবতার ধর্ম, ইসলাম ধর্ম।
কোন গোলাম যদি আল্লাহর ইবাদতে মনোনিবেশ করতে পারে, দুনিয়ার শ্রমিক মজদুর এত বেশি ইবাদত করতে পারে না, কারণ হলো সে কাজ করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায়। কিন্তু রে শ্রমিক বন্ধু আমার, তুমি যদি এই কাজ করতে করতে ক্লান্ত হওয়ার পরেও যদি তোমার রবকে খুশি করতে পারো, আল্লাহ রাসূল বলেন ডাবল প্রতিদান আল্লাহ তোমার জন্য রেখেছেন। আল্লামা ইয়াফি রাহিমাহুল্লাহু তাআলা আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে লিখেন, তাসাউফের কিতাবের নাম আছে আত-তারগীব ওয়াত তারহিব, হাদিসের কিতাব আছে আত-তারগীব ওয়াত তারহিব, ইমাম মুনজিরির লেখা। আর ইমাম ইয়াফির লেখা তাসাউফের কিতাব আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে লিখেন, একজন গোলাম মালিকের তেমন কোন প্রয়োজন নাই, মালিক তার গোলামকে বিক্রি করে দিবেন। গোলামের সাথে পরামর্শ করলেন, গোলাম আমি তোমাকে বিক্রি করে দিতে চাই। গোলাম বলে, প্রাণের চেয়ে প্রিয় মালিক গো আমার, আমি আপনার ঘরে কতদিন থেকে আছি, দীর্ঘদিন ধরে আছি। আপনার ঘরে আমার রুটিন হয়ে গেছে, আপনিও মেনে নিয়েছেন, আমিও মেনে নিয়েছি। আমি আপনাকে বলেছিলাম আমাকে 5 ওয়াক্ত নামাজের সুযোগ দিতে হবে। আমি আপনাকে বলেছিলাম দিনের বেলা আমি আপনার কাজ করব, রাত্রে বেলা আমি আপনার কোনো কাজ করতে পারবো না। আমি আপনাকে শর্ত দিয়েছিলাম আপনার বাড়িতে আমার জন্য আলাদা একটা রুম, আলাদা একটা ঘর আমার জন্য বরাদ্দ দিতে খুবই। আপনি সবগুলো শর্ত মেনে নিয়েছিলেন, এমন ভাবেই চলছিল আমার জীবন। এই মুহূর্তে যদি আমাকে বিক্রি করে দাও, কে আমাকে কিনে নিবে? আমার ওই শর্তগুলো মানবে কিনা তাও তো আমি জানি না। কিন্তু মালিক শর্তগুলো যদি মানে না, আমি তো চলতেই পারবো না। আমার রবের ইবাদতকে আমি পরিত্যাগ করতে পারি না। এই জন্য একটু সুযোগ করে দেখেন, কোনো মতে আমাকে আপনার করে রাখা যায় কিনা। সুবহানাল্লাহ। আর যদি বিক্রি করিয়ে দিতে হয়, তবে এমন একজন মানুষের কাছে বিক্রি করিয়েন যে ব্যক্তি আমার কাছ থেকে শুধু দিনের বেলা সার্ভিস নিবে, রাত্রি বেলা আমাকে আমার মতো করে ছেড়ে দিবে, আমার জন্য তার বাড়িতে একটা ঘর আলাদা করে রাখবে। পুরাতন মালিক বলেন শর্ত দিয়ে কোন মালিক গোলাম কিনতে আসবে? সুবহানাল্লাহ। তো কিনবো? হ্যাঁ, কোন শর্ত কেউ মানতে রাখবে। ইউরোপ আমেরিকায় তো জুম্মার নামাজটাও পড়া যায় না, তার কথা ঘটনা। আল্লাহর ভাতনা গোলাম বলে, মালিক আমি আমার রবের ব্যাপারে যা ধারণা করি, আল্লাহ তো জানা দিয়েছেন আমার বান্দা বান্দি আমার ব্যাপারে যেমন ধারণা রাখবে আমি তার সাথে এমন ব্যবহার করবো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ধারণা হলো আমার আল্লাহ আমার জন্য ইবাদত এবং ফরজ বিধানগুলো, ওয়াজিব বিধানগুলো পালন করার সুযোগ করে দিবেন। মালিক প্রতিদিন গোলামকে বাজারে নিয়ে যান বিক্রি করার জন্য, কিন্তু গোলাম যখন শর্ত দেয় দিনের বেলা কাজ করবো, রাত্রি বেলা কোনো কাজ করতে পারবো না, আমার জন্য আপনি একটা আলাদা রুম বরাদ্দ করে দিবেন এবং আমি রাত্রি বেলা আপনার কোনো কাজ করতে পারবো না। দিনের বেলা যে কাজ করবো, যত ওয়াক্তের নামাজ দিনের বেলা আছে তা আমাকে আদায় করার সুযোগ দিতে হবে। কত শর্ত! দুনিয়াবি লাভের কোন শর্ত নাই, সব লাভ কোন জায়গায়? হ্যাঁ, আখিরাতের লাভ। আল্লাহর ভাতনা মালিক, মালিক বলেন তুমি আমার গোলাম কিনতে চাও, আমার গোলামের কাছে যাও, তার কিছু কথা আছে শোনো, কথা শোনার পরে যদি কেনার জন্য আগ্রহী হও তবে দাম দরের কথা। নতুন মালিক যখন গোলামের কথা শুনি তখন বলে এমন গোলাম আমি কেনার জন্য আগ্রহী নয়। মালিক আর গোলাম বিক্রি করতে পারে না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন করে দিন অতিবাহিত হয়ে যায়। আল্লাহর বান্দা মালিক বিরক্ত হয়ে ওঠে, আমি আমার প্রয়োজনেই তো তোমাকে বিক্রি করতে চাই,
কিন্তু তোমার হটকারিমূলক সিদ্ধান্তের কারণে আমি তোমাকে বিক্রি করতে পারি না। আল্লাহর বান্দা গোলাম রবের কাছে বড় কান্না করলো, আল্লাহ এতদিন পর্যন্ত আমি আপনার ইবাদত করেছি গো মালিক, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, রাত্রিবেলা তাহাজ্জুদ পড়েছি, প্রভু এবার আমি কেমনে ওইগুলো ত্যাগ করবো, কেমনে জীবন যাপন করবো? এমন একজন মালিক মিলে দাও যে মালিক আমার জন্য ওই সহযোগিতা করবে। আল্লাহর বান্দা পরের দিন বাজারে নিয়ে গেলেন, ক্রেতা আসলেন, পুরাতন মালিক বলেন, আমার গোলাম আগে তোমার কাছে কি শর্ত করে শুনে নাও, যদি ইচ্ছা হয় কিনবেন, না হয় না। এইবার আল্লাহর বান্দা নতুন মালিক ক্রেতা যখন গোলামের কাছে যায়, গোলাম আগের শর্তগুলো তুলে ধরলেন। আল্লাহর বান্দা মালিক নতুন ক্রেতা চোখ বন্ধ করে বলে, আমার আল্লাহকে খুশি করার জন্য আমি তোমার দেওয়া শর্তগুলো মঞ্জুর করে নিলাম। আর জোরে বলে, এগুলো তো কার হাতে হয়? সত্যই তো আল্লাহ ব্যবস্থা করে। জাদু নিয়ে ফিতরত সে নেহি লায়ক পরবাস, জাদু নিয়ে ফিতরত সে নেহি লায়ক পরবাস, उस मर्ग के बेचारा का अंजाम के उफ्तार, उस मर्ग के बेचारा का अंजाम के उफ्तार, हर सीना नशीबन की जिब्रील अमी का, हर सीना नशीबन की जिब्रील अमी का, हर फिक्र नगी ताइरे फिरदौस का सैयाद, हर फिक्र नगी ताइरे फिरदौस का सैयाद। अल्लाह अकबर। कभी इकबाल बोलें, आगे तो तुम्हार मनोबल থাকতে হবে, সৃষ্টিগত ভাবে মনোবলের দিক থেকে মানসিকভাবে যদি কোনো মানুষ উঠতে পারে না, কোনো মানুষ যদি মানবিক দিক থেকে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, তার উন্নতির তো কোনো আশাই করা যায় না। কিন্তু যারা মানসিকভাবে শক্তিশালী হয়, আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে তার জন্য রাস্তা বের করে দেন, ঠিক কিনা? জীবনে কত ঘটনার সাক্ষী আপনারাও আছেন, যেই ব্যাপারে নিয়ত করে ফেলেন, নিয়তের মধ্যে যদি দৃঢ়তা থাকে, আল্লাহ এটা বাস্তবায়ন করেই দেন। কথা বলতে মানে মানসিক ভাবে আপনি প্রস্তুত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, যেই মানুষগুলো, যেই ভাল্লা বান্দে, পুরুষ নারী, এরা দিল থেকে বলে আমাদের রব আল্লাহ। কে আমাদের রব? আরো জোরে, আরো জোরে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই মানুষগুলো বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর অটল থাকবে, অবিচল থাকবে, ঈমানের উপর অটল থাকবে, অবিচল থাকবে। আল্লাহ বলেন, পুরস্কার কি, বিনিময় কি, প্রতিদান কি? তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা। আল্লাহ বলেন, হে বান্দা বান্দি, তুমি যদি আল্লাহকে রব বলে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, আল্লাহকে সর্বশক্তিমান মেনে যদি এর উপর অটল থাকতে পারো, অবিচল থাকতে পারো, আল্লাহ বলেন, তোমার পেরেশানির সময়, তোমার দুঃখের সময়, দুর্দশার সময় তুমি যখন নিজেকে একা একা অনুভব করো, তোমার বিরুদ্ধে যখন মানুষগুলো নাহক ভাবে চলে যায়,
আল্লাহ বলেন ওই সময় আল্লাহ ফেরেশতাদেরকে প্রেরণ করে তোমাকে সান্ত্বনা দেন। দেখেন না মাঝে মাঝে অনেক ভয় লাগে, বড় অশান্তি অনুভব হয়, মনে হয় যে বিষয় সামনে এসেছে আপনি কখনোই মনে হয় উতরে যেতে পারবেন না, কিন্তু দিন শেষে দেখা যায় এমন ভাবে বিষয়টার সমাধান হয়ে যায়। কথা বলে দেখে না এমন ঘটে কিনা? কে কথা? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ভয় করিস না, চিন্তা করিস না, ভয় করিস না, চিন্তা করিস না। ফেরেশতা যখন আজিবপুরের ইমানদার মানুষগুলোর কাছে আসেন আর বলেন ভয় করিস না, চিন্তা করিস না, তখন দেখা যায় অনেক চিন্তার বিষয়গুলোর ব্যাপারে অন্তরে আর কোনো চিন্তা থাকে না। সুবহানাল্লাহ। এটা কার নাম? আল্লাহ। ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায় দিয়েছেন আল্লাহ পাক মানুষের কাছে ফেরেশতা প্রেরণ করেন। এখন ওই গোলাম মানুষ তো গোলাম, আল্লাহর বান্দা গোলাম, তার মালিককে বলেছে মালিক সুযোগ দেন, দেখেন না শর্তগুলো মঞ্জুর করতে পারেন কিনা। কথা বলেন আমি আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমার শর্তগুলো মঞ্জুর করে নিলাম। এইবার মালিক খুশি, গোলাম খুশি হয়ে গেলেন। সুযোগ এসেছে আবার নতুন মালিকের কাছে যাওয়ার সময় যে টেনশন ছিল টেনশনের সমাধান হয়ে গেছে। এবার পুরাতন মালিকের কাছ থেকে বিদায় নিলেন, নতুন মালিকের কাছে গেলেন। মালিকের বিশাল বাড়িতে মালিক উন্মুক্ত করে দিলেন। বিশাল বাড়ি আছে আমার, যে কোনো একটা রুম, যে কোনো একটা কক্ষ, যে কোনো একটা ঘর আপনি পছন্দ করে নেন। এমন বাপ্পার অফার যদি আপনাকে আমাকে দেওয়া হয় তবে সবচেয়ে উন্নত কারুকার্য করা সৌন্দর্যমণ্ডিত রুমটাই তো পছন্দ করব। কিন্তু আল্লাহর বান্দা গোলাম মালিকের বাড়িতে সবচেয়ে মেরামত যোগ্য, সবচেয়ে বেশি মেরামত করার উপযুক্ত যেই ঘরটা, সেই ঘরটা বাছাই করলেন। মালিক কৌতূহল আটকে রাখতে পারলেন না। মালিক বললেন গোলাম রে আমার ভাই, আমার বিশাল বাড়িতে একটা নয় দুইটা নয় অনেকগুলো সুন্দর সুন্দর রুম থাকার পরেও তুমি ওই রুমটা কেন গ্রহণ করেছো? এমনিতেই গোলাম বলে মালিক যে কাজের জন্য রুম আমি চেয়ে নিয়েছি ওই কাজের জন্য এমন রুম এমন ঘরই বেশি উপযোগী। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। কেন? ওই গোলাম ছাড়ে আমার মূল সম্পর্ক তো কার সাথে? জোরে কোন? কার সাথে? আমার রবের সাথে। দুনিয়ার ঘর বাড়ি তো আমার জন্য কিছুই না, দুনিয়ার ঘর বাড়ি তো আমার জন্য কিছুই। আল্লাহর বান্দা বলে দুনিয়া কার না? মौत का समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत का समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह तवाबे जिंदगी, दर हकीकत मौत है सुबह तवाबे जिंदगी। ये चमन सहारा भी होगा या खबर बुलबुल को दो, ये चमन सहारा भी होगा या खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करें, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करें। सुबहानाल्लाह। আল্লাহ বান্দা বলে এই দুনিয়া এই সুন্দর বাগান, পাখিরা তো বাগানেই বসে, ফুলের পাপড়িতেই তো পাখিগুলো বসে। আল্লাহর বান্দা বলে আরে ও দুনিয়ার মানুষ, বুলবুলিকে এই সংবাদটুকু দিও, ये चमन सहारा भी होगा, এই সুন্দর সাজানো বাগানটাও একদিন মরুভূমিতে রূপান্তরিত হয়ে যাবে। সুতরাং জীবনটা অতিবাহিত করার সময়
হিসাব নিকাশ করেই তো অতিবাহিত করা দরকার। কথা বলেন ঠিক না? আল্লাহর বান্দা গোলাম বলেন মালিক, আমি যে কাজের জন্য রুম চেয়ে নিয়েছি ওই কাজের জন্য এমন বেশি উপযোগী, আমি এই জন্য ওই রুমটা কবুল করেছি। মালিক বলেন তোমার মর্জি, তোমার ইচ্ছা, তোমার চাহিদা, তুমি যেরকম বাবা মনে করো এমনিতেই গোলাম ওই রুমের ভিতরেই বসবাস করা শুরু করে দিলেন। দিনের বেলা মালিকের কাজ করেন, সন্ধ্যা গতে না গতি আল্লাহর বান্দা গোসল করে ওযু করে নিজের ওই রুমের ভিতরে চলে যায়, মাগরিব আদায় করে ঈশার নামাজ আদায় করে আবার একটু সময় ঘুমিয়ে পড়ে, আবার তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়। সুবহানাল্লাহ, জোরে 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 পড়ছেন নি রমজান মাস গেল তো মাত্র রমজান মাসে আল্লাহ তাআলার কত বান্দা বান্দীদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তাহাজ্জুদের নামাজের। আলহামদুলিল্লাহ, যারা তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে ফেরেশতাদের সবগুলো কমেন্টের জবাব দিয়েছেন। এবার আল্লাহ তো আমাদের ব্যাপারে নেক ধারণা রাখেন, সুতরাং আল্লাহকে তো কমপক্ষে আমাদের নেক ধারণা, আল্লাহর নেক ধারণার প্রতিফলন তো ঘটানোর দরকার। কথা কোন ঠিক কিনা? দেখেন না, দুনিয়াতে যে যাকে মহব্বত করে মানুষ কমপক্ষে তার সামনে সুন্দর হয়ে চলার চেষ্টা করে। কত মানুষ দেখবেন এবার হাতের উপরে লুঙ্গি, কথা কই না যায় না, কিন্তু যখন দেখে যারা মহব্বত করে এমন একজন সামনে দিয়ে আসতেছেন তখন আস্তে আস্তে লুঙ্গিটা ছেড়ে দেয়। কতক্ষণ ঠিক নেই? কেন? সে ধারণা করে ওনাকে তো মহব্বত করি, উনি যদি আমাকে এই অবস্থায় দেখেন তো মাইন্ড করবেন। কি করবেন? মাইন্ড করবেন। আল্লাহ যদি আমাদেরকে খারাপ অবস্থায় দেখেন তো কি মাইন্ড করতেন না? আল্লাহ আমাদেরকে মহব্বত করেন না, মনে করেন। তো আল্লাহর সাথে যদি ভালো আচরণটা করতে পারি না তো আল্লাহ তাআলা কেমন বলবেন বলেন? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকাওমিন সুআন ফালা মারাদ্দা লাহু। আল্লাহ বলেন আল্লাহ পাক মানুষের জাতির ব্যবহার ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর সঙ্গে তার ব্যবহার পরিবর্তন না করে। সুবহানাল্লাহ, বলে দিচ্ছি আমার সাথে আল্লাহ ব্যবহার কখন পরিবর্তন করবে? যখন আমি আমার রবের সাথে ব্যবহারকে পরিবর্তন করব। সুবহানাল্লাহ। এখন নিজের দিকে একটু ঝুঁকে দেখেন না, আল্লাহর সাথে আপনার ব্যবহারটা কেমন? সুন্দর তো? আল্লাহর সাথে আপনার ব্যবহারটা সুন্দর তো? নিজে নিজে চিন্তা। আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকে, চলো নামাজে আসো, আসেন তো? যদি আসেন না তো সম্পর্ক ভালো তো? এখন আল্লাহ কি ব্যবহার করবেন মোটামুটি অনুমান করা যায় তো? যায় না। আল্লাহর সাথে ব্যবহার আমার ভালো না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওম হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকাওমিন সুআন ফালা মারাদ্দা লাহু। আল্লাহর বান্দা গুলাম রুমের ভিতরে প্রবেশ করে তাহাজ্জুদের নামাজের সময় আবার ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। সুবহানাল্লাহ, তাহাজ্জুদ পড়ার জন্য ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়। আল্লাহর বান্দা নামাজ পড়ে, নামাজের পরে দোয়া করে, প্রভু আমাকে মাফ করে দাও, আমি শুধু আপনার গোলাম নয়, দুনিয়ার একজন মানুষের গোলাম। এই জন্য আমি দিনের বেলা মন ভরে প্রাণ ভরে আপনার ইবাদত করতে পারি না গো। যদি আমি দুনিয়ার কোন মানুষের গোলাম না হতাম, আমি সারাটা দিন মন ভরে প্রাণ ভরে আপনার ইবাদত করতাম। আমি মালিকের কাছ থেকে চেয়ে নিয়েছি, আমি শুধু দিনের বেলা আপনার কাজ করবো, রাত্রি বেলা কোনো কাজ করতে পারবো না। প্রভু, আমি তো দুনিয়ার কোন মানুষের গোলাম,
এই জন্য দিনের বেলা প্রাণ ভরে মন ভরে আমি আপনার ইবাদত করতে পারি না। এই জন্য আপনি আমাকে মাফ করে দিয়েন। আমার মালিকের কাছে আমি আপনার রেখেছি দিনের বেলা শুধু কাজ করবো, রাত্রি বেলা ফ্রি থাকবো। আমার দুনিয়ার মালিক আমার সত্যটা বেড়ে নিয়েছেন, আমাকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য গো প্রভু আমার দুনিয়ার মালিক আপনি মাফ করে দিয়েন। শুরু করেন সুবহানাল্লাহ। আমার দুনিয়ার মালিককে আপনি মাফ করে দাও। আল্লাহু আকবার। ওই কতগুলো একদিন মালিকের মনে মনে আসলো, আমি তো আমার গোলামের জন্য আলাদা রুম বরাদ্দ দিলাম, ওই রুমের ভিতরে আমার গোলাম কি করে তাও তো দেখার দরকার। মালিক অবজার্ভ করার জন্য, তত্ত্ব নেওয়ার জন্য, নেগরানির জন্য আল্লাহর বান্দা যখন রুমের বাহিরে গেলেন, শুনেন ওনার কানে আওয়াজ পৌঁছে, আল্লাহ আমার দুনিয়ার মালিককেও মাফ করে দাও। আমি যদি দুনিয়ার কোন মানুষের গোলাম না হতাম, আমি রাত্রের মতো সারাটা দিন আপনার ইবাদতের জন্য ওয়াকফ করে দিতাম। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনি দরগুজর করিয়েন। আপনি মালিকের মন পরিবর্তন হয়ে গেল। মালিক থেকে ডাক দিলেন, প্রিয়তমা শুনে যাও, অপ্রিয়তমা আমার শুনে যাও। এই যে গোলামের কথাগুলো শোনো, গোলাম কি বলছে? গোলাম তার রবকে ডাক দিয়ে বলেন, প্রভু আমি তো দিনের বেলা মন ভরে আপনার ইবাদত করতে পারি না, কেন? আমি দুনিয়ার মানুষের গোলাম, দুনিয়ার মানুষের কাজ করতে হয়, ওনার কাছ থেকে চেয়ে নিয়েছি শুধু রাত্রি বেলা। প্রভু দিনের বেলা যদি দুনিয়ার কোন মানুষের গোলাম না হতাম, আমি আমার দিনের বেলা আপনার ইবাদতের জন্য বরাদ্দ দিয়ে দিতাম। আল্লাহর বান্দা মালিক বলেন, শোনো না কি বলছে ওই গোলাম। স্ত্রী বলেন, ভালোই তো বলছে। বলেন, না না ভালো না, কিয়ামতের কঠিন ময়দানে যদি আমাকে অভিযুক্ত করে বসে আল্লাহ গুনার গোলাম ছিলাম, এই জন্য মন করে প্রাণ করে আপনার ইবাদত করতে পারি নাই। ওই দিন তো মহান আল্লাহ আমাকে পাকড়াও করতে পারেন। আল্লাহর বান্দে বলেন, তা তো আমি জানি না, এবার কি করবেন আপনি জানেন। আল্লাহর বান্দা মালিক ওই গোলামের রুমে একটা পাশে গিয়ে, দরজার পাশে গিয়ে ডাক দিয়ে আর বললেন, ইয়া আবদুল্লাহ, এরে আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম শুনে যাও, কান পাতা শোনো, আমি তোমার দুনিয়ার মালিক। আমি তোমাকে সম্বোধন করে ঘোষণা দিলাম, আজকে থেকে আমি তোমাকে আমার আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য আজাদার স্বাধীন করে দিলাম। যে মাত্র গোলাম মালিকের কণ্ঠে আওয়াজ শুনেছি, মালিক বলছেন, গোলাম আমি তোমাকে আজাদ করে দিলাম। কেন শুনেছি? তুমি তোমার আল্লাহকে ডেকে ডেকে বলছো, দুনিয়ার মানুষের গোলাম হওয়ার কারণে তুমি দিনের বেলা মন করে প্রাণ করে তোমার রবের ইবাদত করতে পারো না, এই জন্য আমি তোমাকে আজাদ করে দিলাম। গোলাম বলে, আল্লাহ এতদিন পর্যন্ত আমি গভীর নজরিতে রুমের ভিতরে কি করি না করি দুনিয়ার কোন মানুষ জানতে পারে না, দুনিয়ার কোন মানুষের পক্ষে জানা সম্ভব হয় নাই। দুনিয়ার কোন মানুষ এতদিন পর্যন্ত আপনার আর আমার মধ্যখানের বেদটা জানতে পারে নাই। আয় আল্লাহ তাআলা, এমন সময় থেকে আমি আপনার সঙ্গে কি আলাপ করি, কি বলি, আপনার সঙ্গে কি মোনাজাত করি কেউ জানতে পারে নাই। আজকের থেকে তো আমার মালিক জেনে দিয়েছে, আগামীকাল থেকে আমি যত ইবাদত করব, ওই ইবাদতের মধ্যে লোক দেখানো, লোক শোনানোর মনোভাব তো চলে আসতে পারে। এই জন্য মালিক আমি আর বাঁচতে চাই না। ইয়া সাহিবাস সির ইন্নাস সিররা কাদ যাহার ওয়ালা উরিদু হায়াতি বাদা মাশতাহার। আল্লাহ তাআলা ইয়া সাহিবাস সির, অবসব ভেতরের মালিক, রহস্যের মালিক আল্লাহ, এতদিন পর্যন্ত আপনার আর আমার মধ্যখানের ব্যাটটা কেউ জানতে পারে নাই। আজকে যখন আপনার আর আমার মধ্যখানের ব্যাটটা প্রকাশ হয়ে গেল, আল্লাহ
ওই বেদটা যখন প্রকাশ হয়ে গেছে আমি আর বাঁচতে চাই না, এই মুহূর্তে আপনি আমার জান কবজ করে নেন। সাধারণ একজন গোলাম কত বড় আল্লাহর ওলি, দোয়া করতে দেরি, আল্লাহ ফেরেশতা প্রেরণ করে তার জান কবজ করতে দেরি হয় নাই। সে কার গোলাম? যদি বলে আরে গোলামের মধ্যে তো সব কথা। ऐशा इशरत के लिए दुनिया नहीं, ऐशा इशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदगी मेहमान नहीं, याद रख तू बंदगी मेहमान नहीं। আল্লাহর বান্দা বলেন এই দুনিয়াতে তুমি আরামায়েশের জন্য, চাকচিকের জন্য, দুনিয়ার সৌন্দর্যের উপভোগ করার জন্য শুধু দুনিয়াতে আসেন নাই। মনে রাখতে হবে ইয়াদ রাখো তু বান্দা হে মেহমানহি, মনে রেখো আল্লাহর গোলাম আপনি এই দুনিয়াতে মেহমান হিসাবে আসো নাই, এই দুনিয়াতে আমার আপনার আশাটাই হচ্ছে মহান আল্লাহর গোলামের জন্য। ঠিক কিনা? কার গোলামের জন্য? আল্লাহ। এই জন্য আল্লাহ বান্দারা দোয়া করে বাতা হামকো তেরি রাগ কিসে তরফ হে, বাতা हमको तेरी रग किस तरफ है, तेरी रग पर चला हमको खुदाया, तेरी रग पर चला हमको खुदाया, बुजुर्गी की नहीं हमको ज़रूरत, बुजुर्गी की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया। आमीन বলেন। আমরা কার গোলাম? এই পরিচয় খুশি না বেজার? কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ ওই পরিচয়টাই কোরআনে মাজিদের মধ্যে তুলে ধরেছে। আমার বান্দারা, আমার বান্দা রহমানের বান্দা, ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম। সুবহানাল্লাহ। কার গোলাম রে ভাই? আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম হতে পারা কি পরিমাণ সৌভাগ্যের। খুদাই ইবনে আয়াত রাহিমাহুল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা যাদানি আজবান বাতিহা وكدت بأخمصي أطأ الثريا، دخولي تحت قولك يا عبادي، وأن صيرت أحمد لي نبيا। زيد بن عياض বলেন আল্লাহ তাআলা যে দুটি নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, শুধু আমাকে নয় আপনাদেরকেও দান করেছেন। যে দুটি নিয়ামত পাওয়ার পরে গর্বে বুকটা ভরে যায়, যে দুটি নিয়ামত প্রাপ্তির পরে আর আনন্দের কোনো শেষ থাকে না, কি পরিমাণ আনন্দিত হয়েছে। ফুজাইল ইবনে আয়াজ বলেন, ফুজাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ তাআলা বলেন কি পরিমাণ আনন্দিত হয়েছি এই দুটি নিয়ামত পাওয়ার পরে। তিনি বলেন সুরাইয়া তারকার উপরে যদি, সুরাইয়া সিতারার উপরে যদি আমার পাও চলে যায়, মানে আমি যদি আসমানেও চলে যাই, আমি এতটুকু আনন্দিত হতাম না। সুবহানাল্লাহ। সুরাইয়া তারকার উপরে চলে গেলে, সুরাইয়া সিতারা আমার পদতলে চলে আসলেও আমি এত আনন্দিত হতাম না। ওই দুটি নিয়ামত পাওয়ার কারণে যে পরিমাণ আনন্দিত হয়েছে, সেই দুটি নিয়ামতের একটা নিয়ামত হলো দুখুলি তাহতা কওলিকা ইয়া ইবাদি। আয় আল্লাহ তাআলা ও রহমান ও রহিম,
মালিক আল্লাহ, আপনি যখন কোরআনের মধ্যে ইয়া ইবাদি বলে ডাক দেন, ইয়া ইবাদি শব্দের অর্থ হলো হে আমার গোলামেরা, হে আমার গোলামেরা, হে আমার বান্দা বান্দিরা। আয় আল্লাহ তাআলা যখন আপনি ইয়া ইবাদি বলে ডাক দেন, হে আমার বান্দা বান্দিরা বলে ডাক দেন, ওই সময় যে আমার মতো নগণ্য ওই ডাকের অন্তর্ভুক্ত হতে পারেন, ওই নিয়ামতটা পাওয়ার পরে যে পরিমাণ আনন্দিত হয়েছেন। 2 নম্বর নিয়ামত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক সৌভাগ্য সাআদত আমাদেরকে দান করেছেন, সৌভাগ্য আমাদেরকে দান করেছেন। এই দুইটা নিয়ামত প্রাপ্তির পরে যে পরিমাণ আনন্দিত হয়েছেন, আসমানে যদি চলে যেতাম এত আনন্দিত হতাম না যেই পরিমাণ আনন্দিত হয়েছে আপনার বান্দা হতে পেরে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে পেরে। সুবহানাল্লাহ। এই দুটি নিয়ামতের পরে যেই পরিমাণ আনন্দিত হয়েছি, আপনার বান্দা হতে পেরেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে পেরেছি, এই দুটি নিয়ামত আমার কাছে এত চমৎকার, এত গুরুত্বপূর্ণ, এত আনন্দদায়ক, এত আনন্দের। সুরাইয়া তারকাও যদি আমার পদতলে চলে আসতো আমি এত আনন্দিত হতাম না। সুবহানাল্লাহ। তাই আল্লাহর বান্দা হতে পারা সৌভাগ্যের কিনা, আল্লাহর বান্দা হতে পারা এটা আনন্দের, আল্লাহর বান্দা হতে পারা সৌভাগ্যের। কি পরিমাণ সৌভাগ্য!